আসসালামু আলাইকুম। ক্লাস 4 বাংলা ভার্সনের বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা তোমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 নিয়ে পড়ালেখা করব। তো দেখো, অধ্যায় 3-এ কি আছে? ছেলে মেয়ে সমতা। এটার মানে কি? এটার মানে হলো যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রতে ছেলে এবং মেয়ের সমান অধিকার থাকবে। সেটা হতে পারে খাবারের ক্ষেত্রে, সেটা হতে পারে যে কোনো রকম নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, শিক্ষা বলো, বাসস্থান বলো, সব কিছুর ব্যাপারে ছেলে এবং মেয়ের সমান অধিকার থাকবে। আচ্ছা, তো 1 নম্বরে কি বলেছে দেখো, ছেলে মেয়ে অসমতার ক্ষেত্র ও প্রভাব। তার মানে কোন কোন ক্ষেত্রতে অসমতা করা হয় এবং এটার কি কি প্রভাব হয়। তো দুটো ছবি দিয়েছে। ছবি নাম্বার 1-এ একটু খেয়াল করলে দেখবে যে মা রান্না করছেন, সাথে যে দুটো বাচ্চা আছে, একটা মেয়ে, একজন মেয়ে একজন ছেলে। তো মেয়েটা মাকে রান্নার কাজে সহযোগিতা করছে আর ছেলেটা ফুটবল খেলছে। 2 নম্বর ছবিতে দেখবে যে মা রান্না করছে এবং দুইজন বাচ্চাই সমান তালে মাকে সহযোগিতা করছে। তো এরপরে কি বলেছে, ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটিতে সমতা এবং কোনটিতে অসমতা রয়েছে তা চিহ্নিত করে লিখি। তাহলে অবশ্যই ছবি নাম্বার 1-এ অসমতা আছে এবং ছবি নাম্বার 2-তে সমতা আছে। আচ্ছা, কি বলেছে? আমরা সবাই মানুষ। সমাজের বিভিন্ন কাজে আমরা সকলেই অংশগ্রহণ করি। পারিবারিক কাজে ছেলে ও মেয়ে উভয়ই সমান অংশগ্রহণ করে। পরিবারে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভেদ করা হয় না। শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও একইভাবে ছেলে ও মেয়ে সমান গুরুত্ব পায়। পরিবারে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করলে ছেলে ও উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এইভাবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধাই ছেলে মেয়ের সমতা। আচ্ছা, আর অংশগ্রহণের সমান সুযোগ না থাকলে তা হলো অসমতা। আচ্ছা, এখন কি বলেছে? পরিবার ও সমাজে ছেলে মেয়ের মধ্যে কি কি অসমতা দেখেছি তা নিজের অভিজ্ঞতার আলোকে লিখি। আচ্ছা, তো এটা আসলে বইতে অনেক ছোট করে একটা বক্স দিয়েছে, আমি একটু বড় করে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা তোমরা প্রশ্নের মধ্যেও পাবে। পরিবার ও সমাজে ছেলে মেয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অসমতা দেখা যায়, যেমন কি কাজের বিভাজন। প্রায়শই দেখা যায় যে মেয়েদের ঘরের কাজ করতে বলা হয় আর ছেলেদের বাহিরের কাজ করতে বলা হয়। শিক্ষার সুযোগ, অনেক সময় মেয়েদের পড়াশোনার বদলে দ্রুত বিয়ে দেওয়ার কথা ভাবা হয়, যা তাদের শিক্ষার সুযোগকে সীমিত করে দেয়। খাদ্য গ্রহণ, কিছু পরিবারে ছেলে শিশু বা পুরুষ সদস্যদের ভালো খাবার আগে দেওয়া হয় আর মেয়ে শিশু বা নারীদের পরে বা কম ভালো খাবার দেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণ, গুরুত্বপূর্ণ পারিবারিক বা সামাজিক সিদ্ধান্তে পুরুষদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়, নারীদের মতামতকে কম গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, তো চলো এরপরে আমরা এখানে দেখি যে ওরা কি বলছে। আরিশা বলছে, লেখাপড়ার ক্ষেত্রে ভাইয়ার চেয়ে মা আমার প্রতি কম আগ্রহ দেখান। আচ্ছা, দীপা কি বলছে? মা ভাইয়ার চেয়ে আমাকে খাবার পরিমাণে কম দেন। আসে, বাড়ির পাশের মাঠে আমাকে খেলতে দিলেও বোনকে খেলতে দেন না। আকাশ, পরিবারে কোনো কাজে আপুর চেয়ে আমার মতামতকেই বাবা বেশি গুরুত্ব দেন। রমজান, আমার মা ও বাবা একই কাজ করলেও মা কম মজুরি পান। রহিমা, মাকে দাদু চাকরি করতে দেননি। উপরের বিবৃতিগুলো পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি এবং মাইন্ড ম্যাপটি সম্পূর্ণ করি। তো এখানে আমাদেরকে বের করতে হবে যে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্র কি কি আছে। ছেলে মেয়ের অসমতার ক্ষেত্র কি কি আছে এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই দেখো, অসমতার ক্ষেত্রের মধ্যে প্রথমে আছে খাদ্য সংক্রান্ত, এরপরে হতে পারে শিক্ষা সংক্রান্ত, যেমন ছেলেদেরকে বেশি পড়ালেখার সুযোগ দেওয়া হলো কিন্তু মেয়েদেরকে বেশি পড়ালেখার সুযোগ দেওয়া হলো না।
খেলাধুলা সংক্রান্ত, ছেলেদেরকে মাঠে খেলতে যেতে দেওয়া হয়, মেয়েদেরকে খেলতে যেতে দেওয়া হচ্ছে না। মতামত সংক্রান্ত, পরিবারে কোনো সিদ্ধান্তের ব্যাপারে দেখা যায় যে মেয়েদের মতামত জিজ্ঞাসাই করা হচ্ছে না, কিন্তু ছেলেদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং গুরুত্ব সহকারে তাদের মতামতকে নেওয়া হচ্ছে। মজুরি সংক্রান্ত, দেখা যায় কি যে চাকরি করতে গেলে মেয়েদেরকে কম মজুরি দেওয়া হচ্ছে, ছেলেদেরকে বেশি দেওয়া হচ্ছে। আর চাকরি সংক্রান্ত, এক্ষেত্রেও দেখা যায় যে ছেলেদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটা স্টেটমেন্ট পড়ব। রুবিনা রুবেলের ছোট বোন। রুবিনাকে ঘর পরিষ্কার, রান্না ও অন্যান্য কাজে মাকে সহায়তা করতে হয়। এজন্য আগ্রহ থাকা সত্ত্বেও রুবিনা পড়াশোনার সুযোগ কম পায়, ফলে সে পড়াশোনায় পিছিয়ে থাকে। বাবা রুবেলের পড়াশোনার জন্য যথেষ্ট টাকা ব্যয় করেন। মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তার অনীহা। মা ছেলেকে বেশি বেশি খাবার দেন। বাবা ও ভাইয়ের খাওয়ার পর যা থাকে তা মা মেয়ে খায়। মা মেয়ে পুষ্টিহীনতায় ভোগে। রুবেলকে বাড়িতে তেমন কোনো কাজ করতে হয় না। বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায়। এই সময় মেয়ের বিয়ের প্রস্তাব আসে। তারা অল্প বয়সে রুবিনাকে বিয়ে দিয়ে দেন। পরিবারের এরূপ আচরণের ফলে রুবিনার সব আশা অপূর্ণ রয়ে যায়। রুবেল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে নিয়ে বাবা মার অনেক গর্ব। এখন কি বলেছে, উপরের ঘটনাটি পড়ি। সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ে অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি। কি কি সেক্টর দেওয়া হয়েছে? খাদ্য, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা। তাহলে প্রভাবগুলো কি কি হতে পারে তুমি একটু চিন্তা করে দেখো। খাদ্যর ক্ষেত্রে কি হচ্ছে? বাচ্চাটা পুষ্টিহীনতায় ভুগছে। যেহেতু পুষ্টিহীনতায় ভুগছে, তার একটা শারীরিক দুর্বলতা তৈরি হচ্ছে। শিক্ষা, যেহেতু প্রপারলি শিক্ষা পাচ্ছে না, সেহেতু আত্মবিশ্বাসের অভাব হচ্ছে এবং পিছিয়ে পড়ছে। ঘরের কাজ, অল্প বয়সে অতিরিক্ত দায়িত্বের চাপ, শারীরিক ও মানসিক ক্লান্তি। খেলাধুলা, শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া, দলগত কাজ শেখার সুযোগ না পাওয়া। আচ্ছা, এরপরে আমরা ছেলে মেয়ের সমতা ভিত্তিক আচরণ সম্পর্কে জানব। তো ছবিগুলো আমরা আগে দেখে নেই। ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি দেখো তো, যে ছেলে এবং মেয়ে উভয়ই খেলাধুলা করছে। দ্বিতীয় ছবিতে দেখো, নারী ডাক্তার এবং পুরুষ ডাক্তার উভয়ই চিকিৎসা দিচ্ছেন। এবং তৃতীয় ছবিতে গার্মেন্টসে ছেলে মেয়ে একসাথে কাজ করছে। তো এখানে কি বলেছে, ছবিগুলো দেখি এবং ছেলে মেয়ে কি ধরনের সমতা ভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি। আচ্ছা, তো আমরা কি লিখব? প্রথম ছবিতে ফুটবল খেলা, ছেলে ও মেয়ে মিলেমিশে ফুটবল খেলছে। এটি দেখায় যে খেলাধুলায় ছেলে মেয়ে উভয়ের সমান অংশগ্রহণ রয়েছে। দ্বিতীয় ছবি, হাসপাতালে সেবা, পুরুষ ডাক্তার ও নারী ডাক্তার মিলে রোগীকে সেবা করছেন। এতে বোঝানো হয়েছে যে চিকিৎসা সেবায় নারী পুরুষ উভয়ের সমান ভূমিকা ও সুযোগ রয়েছে। তৃতীয় ছবি হলো একটা গার্মেন্টসে কাজের ছবি, পুরুষ ও নারী মিলে গার্মেন্টসে কাজ করছে। এতে বোঝানো হয়েছে যে ঘরের কাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়। আচ্ছা, এরপরে কি বলেছে, আমার দেখা পরিবার ও সমাজে ছেলে মেয়ে সমতা ভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। আচ্ছা, তো প্রথম পয়েন্টগুলো দিয়ে দিয়েছে দেখো। বাড়িতে আমি এটাকে এভাবে করে বক্স লিখছি। দেখো যে পরিবারের সমতা ভিত্তিক আচরণ, প্রথম পয়েন্টটা দেয়াই ছিল। পরিবারে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। মা ও বাবা দুজনই চাকরি করেন। পরিবারের সবাই মিলে খাবার প্রস্তুত করে। সমাজে সমতা ভিত্তিক আচরণ কি? কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। ক্লাসে ছেলে মেয়ে মিলে দলগত কাজ করেন। বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করে। আচ্ছা, এখন দেখো 1 নাম্বার, ক্লাসে ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি। 2 নাম্বার, বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না। শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। বিদ্যালয়ে বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করি। ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পিছনে বসতে বলেন। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান সুযোগ দেওয়া হয়। এখন উপরে বিবৃতিগুলো পড়ে ছেলে ও মেয়ে সমতা ভিত্তিক ও অসমতা ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে নিচের ছকে লিখি। তো আমি যেগুলো টিক চিহ্ন দিয়েছি সেগুলো সমতা ভিত্তিক আচরণ, যেমন 1, 3, 4, 6, 7, 9। অসমতা ভিত্তিক আচরণ কোনগুলো তাহলে? 2, 5, 8। আচ্ছা, তাহলে এরপরে দেখো কি বলেছে। আকমল সাহেব ও মরিয়ম বেগমের 2 সন্তান, সৌরভ ও সাবিহা। মা বাবার মতামত ও আদর্শে নিরাপদে তারা বেড়ে উঠছে। মা বাবা তাদের পুত্র কন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছের বড় টুকরা দিলে অন্যদিন সাবিহাকে দেন। লেখাপড়ার বিষয়ে দুইজনের প্রতি সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কি কি হবে তা ওদের বাবা মা আলোচনা করে ঠিক করেন। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দ মতো পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে, আবার একসাথে খেলাধুলা করে। কোনো কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারে সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি। খুবই একটা সুন্দর একটা ছক এটা। তাহলে কি করতে পারি আমরা? একটু বের করে নিই, জাস্ট এ মিনিট। এই যে, বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। ভাই ও বোনের পড়াশোনায় সমানভাবে সহযোগিতা করব। পরিবারের সব সিদ্ধান্তে ভাই ও বোনের মতামতকে গুরুত্ব দেব। খেলাধুলা ও বিনোদনে ছেলে ও মেয়ে সবাইকে সমান সুযোগ দেব। বাজার থেকে ভাই ও বোনের জন্য সমানভাবে প্রয়োজনীয় জিনিস কিনব। ঘরের কাজ ছেলে মেয়ে সবাই মিলে করব। আচ্ছা, এরপরে আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে আমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধায় ছেলে মেয়ের সমতা। একটা মিনিট একটু চেক করে দেই। ওকে, কৃষিতে নারী ও পুরুষ উভয়েরই কাজ করার সমান অধিকার রয়েছে। আমরা বাড়িতে মাকে ঘরের কাজে সহযোগিতা করব। আচ্ছা, পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেয়ার প্রয়োজন নেই। মিথ্যা। একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতা ভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়। সত্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সত্য। কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। সত্য। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করব। ছেলে মেয়ের অসমতার 3টি ক্ষেত্র লেখো। ছেলে মেয়ের অসমতা সমাজ ও পরিবারে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। এর মধ্যে প্রধান 3টি ক্ষেত্র হলো খাদ্য গ্রহণ। অনেক পরিবারে ছেলেদের বেশি ও ভালো খাবার দেওয়া হয় আর মেয়েদের কম বা অবশিষ্ট খাবার দেওয়া হয়। এতে মেয়েরা পুষ্টিহীনতায় ভোগে। শিক্ষা। ছেলেদের পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু মেয়েদের পড়াশোনাকে অনেক সময় অবহেলা করা হয়। ফলে মেয়েরা স্কুলে নিয়মিত যেতে পারে না এবং শিক্ষায় পিছিয়ে পড়ে। খেলাধুলা ও ঘরের কাজ। ছেলেরা খেলাধুলার বেশি সুযোগ পায় কিন্তু মেয়েদের বেশি ঘরের কাজ করতে হয়, এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আচ্ছা, পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে? পরিবার ও সমাজে ছেলে মেয়ের অসমতা ধীরে ধীরে বিভিন্ন ভুল ধারণা ও আচরণের মাধ্যমে গড়ে ওঠে। যেমন, পরিবারে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়, ছেলেদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হলেও মেয়েদের মতামত অনেক সময় উপেক্ষা করা হয়। যারা ছোট করে লিখতে চাও তাদের এই দ্বিতীয় লাইনটা না লিখলেও হবে। খাদ্য ও শিক্ষার ক্ষেত্রে বৈষম্য করা হয়। যারা ছোট করে লিখতে চাও তারা এই শুধুমাত্র এতটুকু লিখবে। ছেলেদের ভালো ও পুষ্টিকর খাবার দেওয়া হয় কিন্তু মেয়েদের
কম খাবার দেওয়া হয়। একইভাবে ছেলেদের পড়াশোনার জন্য বেশি খরচ করা হলেও মেয়েদের শিক্ষার সুযোগ কম দেওয়া হয়। খেলাধুলা ও সামাজিক কাজে মেয়েদের অংশগ্রহণ সীমিত করা হয়। ছেলেরা বাইরে খেলতে পারে ও বিভিন্ন কাজে অংশ নিতে পারে, কিন্তু মেয়েদের অনেক সময় ঘরের মধ্যেই থাকতে বলা হয়। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের সুযোগ কম দেওয়া হয়, ফলে তারা নিজেদের মত প্রকাশ করতে পারে না এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। যারা ছোট করে লিখতে চাও তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমি যে প্রত্যেকটা পয়েন্টের প্রথম যে লাইনটা লিখেছি শুধুমাত্র সেটা লিখলেই হবে, আর যারা বড় করে লিখতে চাও তারা পুরোটাই লিখবে। বর্ণনামূলক প্রশ্ন, ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। ছেলে মেয়ের অসমতার ফলে পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এই অসমতা মানুষের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সমাজে অন্যায় ও বৈষম্য সৃষ্টি করে। আচ্ছা, ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো নিচে দেওয়া হলো। পুষ্টিহীনতা, খাদ্য গ্রহণে অসমতা থাকলে মেয়েরা প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়, ফলে তারা পুষ্টিহীনতায় ভোগে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। শিক্ষাক্ষেত্রে অসমতার কারণে মেয়েরা পড়াশোনায় পিছিয়ে পড়ে। অনেক সময় তাদের স্কুলে যেতে দেওয়া হয় না বা পড়াশোনার সুযোগ কম দেওয়া হয়। আত্মবিশ্বাসের অভাব, অসমতার কারণে মেয়েদের আত্মবিশ্বাস কমে যায়, তারা নিজেদের মত প্রকাশ করতে ভয় পায় এবং সমাজে নিজেকে দুর্বল মনে করে। স্বাস্থ্য ও মানসিক ক্ষতি, বেশি কাজের চাপ, কম বিশ্রাম এবং অবহেলার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বাস্থ্য ঝুঁকি, অপুষ্টি ও কম বয়সে মাতৃত্বের কারণে নানা রকম শারীরিক সমস্যা হয়। অতএব ছেলে মেয়ের অসমতা দূর করা অত্যন্ত জরুরি, যাতে একটা ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে ওঠে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন পড়ব এবং শেষ প্রশ্ন। পরিবারে ছেলে ও মেয়ে সমতা ভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। পরিবারে ছেলে ও মেয়ের মধ্যে সমতা ভিত্তিক আচরণ প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমার করণীয় সম্পর্কে নিচে আলোচনা করা হলো। আমি ভাই ও বোনকে সমানভাবে ভালোবাসবো ও সম্মান করব, কারো প্রতি আলাদা আচরণ করব না এবং সবাইকে সমান গুরুত্ব দেব। ঘরের কাজে ছেলে মেয়ে সবাইকে অংশ নিতে উৎসাহিত করব। রান্না, ঘর পরিষ্কার, বাজার করা ও অন্যান্য কাজে সবাই মিলেমিশে কাজ করব। পড়াশোনায় সবাইকে সমান সহায়তা করব। ভাই ও বোনের লেখাপড়ায় সমান আগ্রহ দেখাবো এবং প্রয়োজনে তাদের সাহায্য করব। খেলাধুলা ও বিনোদনে সমান সুযোগ দেব। ছেলে বা মেয়ে কাউকে বাদ না দিয়ে সবাইকে খেলাধুলা ও আনন্দের কাজে অংশ নিতে উৎসাহিত করব। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে ছেলে ও মেয়ের মতামতকে গুরুত্ব দেব। কোথাও বেড়াতে যাওয়া, কি কিনবো বা কি রান্না হবে, এসব বিষয়ে সবার মতামত নেব। আমি কোনো কাজে বৈষম্য করব না এবং অন্য কেউ বৈষম্য করলে তাকে বুঝিয়ে বলবো যে ছেলে ও মেয়ে সবাই সমান। এইভাবে সমতাভিত্তিক আচরণ করলে পরিবারের শান্তি, সহযোগিতা ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি হয়। এতে পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং একটি সুন্দর ও আদর্শ পরিবার গড়ে উঠবে। আচ্ছা, তো ছোট বন্ধুরা, আমার এই অধ্যায়টা হয়ে গেছে। অতিরিক্ত যা আমি তোমাদের জন্য সবসময় রেডি করি সেটা আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে আপলোড করে দিব। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, পুরো ভিডিও মন দিয়ে দেখবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে এবং যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলবে। যারা যারা ভিডিও দেখেছো আমাকে জানাবে ভিডিও কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।